ছাদে যখন আমি মাছ পালন করছি আমার সবচেয়ে মেইন প্রবলেম ছিল পানি গরম হয়ে যাওয়া, গ্রিন হয়ে যাওয়া, ইচ এন্ড এভরিথিং। তো এই নেট নিয়ে কথা বলার মাঝখানে বলে নেই অসংখ্য ধন্যবাদ গাপ্পি বিডির মামুন ভাইকে, যথেষ্ট শ্রম দিচ্ছে 2 সপ্তাহ আগে আমার এই নেটটা উনি সেট আপ করার জন্য। এখানে আমার টোটাল 6টা টোটাল 12টা হাউস আছে। তো মাছটা কিন্তু খুবই সুন্দর একটা মাছ, আমি অনেকদিন যাবত করব ভাবছিলাম, তো এখন আবার শুরু করে দিলাম। তো আপনাদের কেমন লাগে হাত দিয়েই? এ হচ্ছে আমার অরেঞ্জ শ্রিম্পের একটা কোয়ালিটি দেখাই আপনাদের। মাশাআল্লাহ পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে আবার যাত্রা শুরু। তো আপনারা ফেসবুকে আমার ছবি দেখেছিলেন আমার নতুন ফার্মে, তাই আজকে চিন্তা করলাম কেন না আমার যে নতুন ফার্মটা আছে এই ফার্মের একটা ট্যুর দিব। তো কিভাবে আমি ফার্মটা করেছি, কি কি জিনিস মাথায় রেখেছি, ইচ এন্ড এভরিথিং। সো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আর কমেন্টস করে জানাবেন আমার ফার্মটি কেমন হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কোনো কারেকশন থাকে, নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন অতিথি যারা আমার এই চ্যানেলে আসছেন ভিডিও দেখার জন্য, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করবেন। আসেন চলে যাই ফার্ম ট্যুরে। তো ভিডিও শুরুতে যে জিনিসটা আমি আপনাদের না বললেই নয় সেটা হচ্ছে ফার্মের সিকিউরিটি। তো ফার্ম দেখানোর আগে চিন্তা করলাম ফার্মের সিকিউরিটি নিয়ে আলোচনা করি। আপনারা অনেকে বলছেন ভাই যেহেতু আপনি আউটডোরে করতেছেন সিকিউরিটি কি দিচ্ছেন? তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দর করে টিন দিয়ে বেড়া দিছি। তো এই বেড়াটা খুবই মজবুত করে দেওয়া যাতে কেউ না নষ্ট করতে পারে, না কাটতে পারে। অনেক হার্ড টিন দেওয়া, নরমাল টিন না। তো আমাদের মামুন গাপ্পি বিডির মামুন ভাই বলছিলেন ভাই এত মোটা টিন কেন দিচ্ছেন? তো প্রোটেকশনের ব্যাপার, তাই না? আসেন ফার্মের ভিতরের দিকে যাওয়া যাক। তো এটা হচ্ছে এন্ট্রান্স ডোর। এখানে চিন্তা করেছি সুন্দর করে ল্যান্ড অফ অ্যাকোয়ারিস্টের একটা ব্যানার থাকবে। কি বলেন আপনারা? আশা করি সুন্দর হবে, তাই না? আসেন ভিতরে যাই। তো এখনো ফার্মের 80% কাজ হয়েছে, কমপ্লিটলি পুরো শেষ হয় নাই, এয়ারেশন লাগানো হয় নাই। ইনশাআল্লাহ এয়ারেশন লাগাবো, আরো কিছু ট্যাঙ্ক ছাদে আছে সেগুলো বানবো। তো এন্ট্রান্স তো আপনাদের দেখাইলাম। তো সিকিউরিটি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে আমি যথেষ্ট বেড়া দিয়ে দিছি যাতে এই পাশ থেকে ওভারটেক করে কেউ যাতে এই পাশ থেকে ওভারটেক করে না আসতে পারে, বা ওই পাশের দেয়াল থেকে ওভারটেক করে কেউ যাতে না আসতে পারে। তো এটা হলো সিকিউরিটি। তারপরে হচ্ছে কি বলবো, হিটের দিকে আমি সবচেয়ে বেশি নজরদারি করেছি। কারণ দেখা যাচ্ছে ছাদে যখন আমি মাছ পালন করছি আমার সবচেয়ে মেইন প্রবলেম ছিল পানি গরম হয়ে যাওয়া, গ্রিন হয়ে যাওয়া, ইচ এন্ড এভরিথিং। সো এইখানে দেখতে পাচ্ছেন আমি এই গ্রিন শেড নেট ইউজ করছি। তো 90% সানলাইট ডিফিউজ করে। আমার একটা ট্যাঙ্কিও পাবেন না এখন আর গ্রিন কালারের পানি। তো এই কাপড়ের আলোতে যে একটু গ্রিন হয়ে রয়েছে ওইরকম গ্রিনই। তো আমি আপনাদের একটু দেখাই, আসেন ক্লোজলি। একটা ট্যাঙ্কিটা দেখেন মাশাআল্লাহ একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি, ক্রিস্টাল ক্লিয়ার। কোন রকম গ্রিনিশ ভাব আপনারা এই পানিতে পাবেন না। আর কি কি বেনিফিট আমি নেট থেকে পাবো সেটা আমি আপনাদের আগে শেয়ার করে দিই। তো এই নেটটা আমি লাগাইছি, আমার এখানে কোনো গরম নাই, রোদকে পুরো ডিফিউজ, ফুল সানলাইটে ভিডিওটা হচ্ছে এখন। কিন্তু বাট এইখানটার একদম ডে লাইট খুব সুন্দর, পানি গরম হবে না, এলগি হবে না, প্ল্যান্ট খুব সুন্দর হবে, মাছের কালারও খুব ভালো থাকবে। আর যারা আপনারা আউটডোরে করতে যাচ্ছেন এটা করে নিয়েন। আরেকটা জিনিস দেখাইতে যাচ্ছি, এই নেট নিয়ে কথা বলার মাঝখানে বলে নেই অসংখ্য ধন্যবাদ গাপ্পি বিডির মামুন ভাইকে, যথেষ্ট শ্রম দিচ্ছে 2 সপ্তাহ আগে আমার এই নেটটা উনি সেট আপ করার জন্য। কাপাসিয়া থেকে আসছেন, ওয়েল্ডিং করছেন, খুব সুন্দর করে আমার নেটটা উনি দাঁড় করাই দিচ্ছেন। নিচে তার পেজের লিঙ্কটা থাকবে, চ্যানেলের লিঙ্কটা থাকবে, ঘুরে আইসেন পরিশ্রম করে কোয়ালিটি নিয়ে। আচ্ছা এ তো গেল নেট। আর এই নেটে অনেকে একটা জিনিস বলবেন যে ভাই নেট দিলে কি বৃষ্টি পানি আটকাতে পারবে কিনা? ভাই এটা ওইভাবে বৃষ্টি পানি আটকাবে না, বরাবর বলে দিচ্ছি, কারণ এটাও ছিদ্রযুক্ত। যদি মাঝখানটা উঁচা রাখেন, দুই সাইড নিচা রাখেন, তাহলে পানি গড়ায় পড়বে। তো এটা তো হলো নেট। তো এইবার মেইন জিনিস যেটার ভিতরে আমি মাছ পালবো, অ্যাকচুয়ালি আমি কিসের ভিতরে মাছ পালতে যাচ্ছি এই জিনিসটাও তো আপনাদের শেয়ার করা উচিত, তাই না? তো আমি যখন এখানে ট্যাঙ্ক বানাই, এগুলো কিন্তু পার্মানেন্ট ট্যাঙ্ক। তো যখন আমি ট্যাঙ্ক বানাই তখন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম যে আমি এখানে কয়টা হাউস হচ্ছে এবং কি কি সাইজের হাউস। তো তারপর আমি আবার একটু বলে দিচ্ছি, এখানে আমার টোটাল 6টা টোটাল 12টা হাউস আছে। হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে এইখান থেকে শুরু টোটাল 6টা আছে। একটা সাইজ হচ্ছে ছোট, একটা প্রত্যেকটা সাইজ আমি বলে দেই। এগুলো পাশে আছে 3 ফিট, হ্যাঁ 3 ফিট। আবার এই পাশে পাবেন 4 ফিটের মতন। আমার এক একটা সাইজ অ্যারাউন্ড 500 লিটারের উপরে পানি ধরে। প্লাস যদি আপনি হাইট দেখেন, হাইট আছে 15 ইঞ্চির মতো, হ্যাঁ। আর এখানে আছে 3 ইঞ্চি গাঁথনি দেওয়া। তো যারা ট্যাঙ্ক তৈরি করবেন একটা জিনিস বলে দেই, অবশ্যই নিচে 2.5 ইঞ্চির মতন ঢালাই দিয়ে নিবেন। তো বেনিফিট কি জানেন? ঢালাই দিলে পানির ওয়েটটা ভালো নিতে পারবে, যদি কখনো নিচ থেকে মাটি সরে যায় বা কিছু হয় ফাটবে না।
তো এই কাজটা অবশ্যই করে নেবেন। আরেকটা জিনিস বলি, আমি যখন এই ড্রেন লাইনটা দিয়েছিলাম ট্যাঙ্কে, তো অনেকে বলছে ভাই লিকেজ হবে, অনেক কিছু আমিও ফেস করছি। এটার সলিউশনও আছে, পিছনে ভিডিও আছে, দেখে নিন। তো এই পাশে আছে 12টা, আর ওই পাশে আছে কয়টা ট্যাঙ্ক আসেন দেখাই। 12টা আছে 4 ফিট বাই 3 ফিটের ট্যাঙ্ক, এটা হচ্ছে 12টা। আর এই সাইজের যে ট্যাঙ্ক গুলো আছে এগুলো হচ্ছে 2 ফিট বাই 3 ফিটের ট্যাঙ্ক। তো ওইটা ছিল 4 ফিট, এটা হচ্ছে 3 ফিট, যথেষ্ট পানি ধরে। তো আমি মনে হচ্ছে কি ট্যাঙ্কের স্বল্প পড়ে যাচ্ছে, মানে ট্যাঙ্ক আমার আরো দরকার হয়ে যাচ্ছে। তো এইখানে টোটাল 14টা ট্যাঙ্ক আছে। আর ছাদে আমার সেটআপ এখনো আছে, ছাদের সেটআপ আমি এখনো ছাড়ি নাই। ইনশাআল্লাহ ছাদের যে আইবিসি গুলো সেটআপ, ওইখানে আরো একটা সুন্দর সেটআপ তৈরি করে ফেলবো। তো এই সাইডটাতে আমি আপনারা আগে অনেক পুরনো ভিডিও দেখছেন, তো এখানে কিন্তু আমি বালু দিয়ে নিছি। তো বালুর উপরে সুন্দর করে কিন্তু এই ট্যাঙ্ক গুলো বসে গেছে। তো আপনারা অনেকেই বলবেন যে ভাই এই ট্যাঙ্ক গুলোতে কি পরিমাণ পানি ধরে, বা এই ট্যাঙ্ক গুলোর সাইজ তো বললেনই, বা এই ট্যাঙ্ক গুলোর হাইট কেমন। আমার এই প্রত্যেকটা ট্যাঙ্ক 14 ইঞ্চি, একদম 14 ইঞ্চি হাইটে আছে। সো যারা স্বল্প কস্টিং এ ট্যাঙ্ক সেটআপ করতে চান, সিমেন্টের ট্যাঙ্ক, চলে আসতে পারেন আমার এই ফর্মুলাতে, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই তো হলো যে কয়টা ট্যাঙ্ক এখানে রাখছি, আরো ট্যাঙ্ক এখানে বসবে, এরকম বড় ট্যাঙ্ক এইখানেও বসবে একটা, এই পাশেও একটা বসবে, এইখানে আরো 2টা বসবে। ছাদে আমার পর্যাপ্ত ট্যাঙ্ক আছে, ওগুলাকে নামায় আনা। ভিডিও কিন্তু বড় হতে যাচ্ছে, আপনারা তো ট্যাঙ্ক সেটআপ, সিকিউরিটি এগুলা দেখলেন। তো যদি মাছ না দেখাই তাহলে তো আর আপনাদের ধরে রাখতে পারবো না, আপনারা আমার পুরো ভিডিও দেখবেন না, না দেখা ভাগবেন। আসেন তো শুরু করি। ও বাই দ্য ওয়ে, এখানে কিছু দেখেন বেডটা আছে, আগে শুরুতে একটু বেডটা দেখাই। তো মাশাআল্লাহ এখানে ক্রাউন টেল আছে, এখানে দেখেন নিমো ক্যান্ডি, এটা কিন্তু আমার ঘরের বেডটা। দেখেন আমি একটু কালার দেখাই আপনাদের। তো মাশাআল্লাহ, অবশ্যই কমেন্টসে মাশাআল্লাহ লিখবেন, বের করে দেখাইতে পারতেছি না আরো ক্লিয়ারলি। আচ্ছা আসেন, এখানে কি আছে, তো কি কি মাছ নিয়ে এখন নিচের সেটআপটা দাঁড়াইছে, আর উপরে তো সেটআপ আছে, ইনডোর সেটআপ আছে। ইনডোর সেটআপটা আই দেখালাম, নতুন সেটআপ। তো এইখানে আমি ফ্রাই কালেক্ট করতেছি, এটা রেড মস্কোর ফ্রাই। তো দেখতে পাচ্ছেন এই যে ব্রিডিং বক্স দিয়ে দিছি, আপনারা কিন্তু এইভাবে ব্রিডিং বক্স দিয়ে বাচ্চা কালেক্ট করবেন। এখানে কিন্তু অলরেডি বাচ্চা ছেড়ে দিছে, আমি আপনাকে ফিমেলটা একটু দেখাই বের করে। মাশাআল্লাহ খুব সুন্দর ফিমেল। তো দেখতে পাচ্ছেন এই দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর ফ্রাই পাইছি। আর এখানে প্ল্যান্ট হিসেবে দিয়ে দিছি আমি জঙ্গল ভেল। তো জঙ্গল ভেল আপনারা কিন্তু জঙ্গল ভেল দিতে পারেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এটা কিন্তু ভালো পানি ফিল্ট্রেশন করে। এবার আসেন, ট্যাঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার পিঙ্গু গাপ্পির ট্যাঙ্ক। তো অনেকে পিঙ্গু চিনেন, আবার অনেকে চিনেন না। আসেন আপনাদের পিঙ্গু চিনাই। তো একটু ধরি। আর এই মাছটা আমাদের তুহিন ভাই পাঠাইছিল খুলনা থেকে আমাকে, দেখেন। তো মাশাআল্লাহ মাছের কোয়ালিটি, হ্যাঁ একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। তো মাছটা কিন্তু খুবই সুন্দর একটা মাছ। আমি অনেকদিন যাবত করব ভাবছিলাম, তো এখন আবার শুরু করে দিলাম। তো আপনাদের কেমন লাগে পিঙ্গুটা কমেন্টস করে জানায়েন। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে মাছটা। আসেন, তো এই মাছটার মার্কেট দর কিন্তু খুবই ভালো, আপনারা চাইলে করতে পারেন। যারা নিউ কামার আছেন, নতুন এক্সোটিক গাপ্পি নিয়ে কাজ করতে চান, আর টিপিক্যাল গাপ্পি না, এরা কিন্তু সচরাচর সবাই করে না। তো দ্যাটস ওয়াই আপনাদের দেখাইলাম একটু। আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা ট্যাঙ্কে এনাফ প্লান্ট দিয়ে দিছি, মানে এত পরিমাণে হর্নট, এই মাছ আমাকে ধরাই লাগবে না। এখানে বাচ্চা দিবে, এই সাইডে এই দেখেন, এই সাইডে বাচ্চা দিবে, দেন বাচ্চাটা শিফটে সুন্দর। এই দেখেন আমি আপনাদের দেখাই, এক্সাক্ট প্রমাণ দেখাই। এই দেখেন বাচ্চা ঘুরতেছে, এই যে বাচ্চা, হ্যাঁ। তো এই পাশে বাচ্চা দিবে খুব সুন্দর, এই পাশে চলে আসবে। তো আমি যে কাজটা এখন করব, সিংহের খাঁচায় তো আর হরিণকে রাইখে দেওয়া যাবে না, 150 বাচ্চা ধরে আমি আলাদা করে দিব একটু পরেই, হ্যাঁ। আসেন এই পাশে যাই। তো রেড মস্কোর বাচ্চা দেখলেন, তো বাপ মাইকে দেখতে হবে না? আসেন বাপ মা দেখাই আপনাদের, ওরা এমনি চলে আসবে আমার ট্যাঙ্কের ভিতরে, জানি। দেখেন এরা হচ্ছে ব্রুট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন সম্পূর্ণ বিগ ডার্সাল রেড মস্কো, এগুলা সবগুলোর ডার্সাল। দেখেন কি অ্যাক্টিং করতেছে, দেখেন এর কিন্তু কিচ্ছু হয় নাই, এই কিন্তু একদম ঠাসকা সোজা হয়ে গেছে। দেখেন এই সোজা হোক। মাঝে মাঝে মাছ ধরো না আমার সাংঘাতিক বড় অভিনেতা মনে হয়। সো মাছও কিন্তু অ্যাক্টিং খুব ভালো করতে পারে। দেখেন এখন তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। মাছের কোয়ালিটি সবগুলো রেড মস্কো। মাশাআল্লাহ এদের থেকে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা হচ্ছে,
আপনাদের যদি লাগে পর্যাপ্ত পরিমাণে দিতে পারবো। আসেন এদিকে যাই। তো এই ট্যাঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার পার্পল ড্রাগনের ট্যাঙ্ক। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই পার্পল ড্রাগনের কোয়ালিটি কিভাবে ধরবেন, কিভাবে এটাকে ডাম বয়ার বানাবেন, হাফ মুন তৈরি করবেন। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আস্তে আস্তে দেখাবো। ভিডিও যেহেতু আবার শুরু করছি, কথা হবে। আর এই ট্যাঙ্কগুলো নতুন, এটাতে রেড আরটিপির বাচ্চা আছে, দেখানো যাচ্ছে না। আর সামনের দিকে যাই, এগুলো ফাঁকা, এগুলোতে আমি আরো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার অরেঞ্জ শ্রিম্পের একটা ট্যাঙ্ক। শ্রিম্পের ট্যাঙ্ক আরো ছাদে আছে। তো শ্রিম্প এখানে খুব ভালো রেজাল্ট পাবো, কারণ হর্নট খুব সুন্দরভাবে হর্নট একদম বিছায় গেছে। দেখেন মানে হর্নটের এক্সাক্ট রেড কালারটা ফুটে উঠবে কয়দিনের মধ্যেই। তো শ্রিম্পের যদি আপনাকে একটা শ্রিম্পের ধরে দেখাই, হ্যাঁ শ্রিম্পের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ। ধরার চেষ্টা করি হাত দিয়েই। এ হচ্ছে আমার অরেঞ্জ শ্রিম্প। অরেঞ্জ শ্রিম্পের একটা কোয়ালিটি দেখাই আপনাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসম্ভব অসম্ভব সুন্দর একটা শ্রিম্প। শ্রিম্প আপনারা চেষ্টা করবেন প্রত্যেক গাপ্পি ট্যাঙ্কে রাখার জন্য, বিশেষ করে ফ্রাইদের ট্যাঙ্কে। যখন আপনারা খাবার দিবেন, এডিশনাল খাবার যদি থাকে, সেই খাবারটা কিন্তু শ্রিম্প কনজিউম করে ফেলবে, খেয়ে ফেলবে। তো এমনই স্পাইক হতে দিবে না, মাছের বাচ্চা কাচ্চাও মরবে না। আসেন ওইদিকে যাই। তো বাচ্চা কালেক্ট করার জন্য দেখেন খাঁচার ভিতরে কিন্তু আটকাইছি। এই যে এইভাবে খাঁচার ভিতরে আটকে রাখবেন। দেন এই যে ব্রুড মাছগুলো আছে ভিতরে লোডেড, এরা সুন্দর বাচ্চা ছেড়ে দিবে বাইরে। আর এরকম হর্নট দিয়ে একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করে দিবেন। এই পাশে আসেন, এটার ভিতরে আছে 24K গোল্ড গাপ্পি। আমার গাপ্পি গুলো ওয়ান কাইন্ডস অফ পোংটা টাইপের। দেখেন মাছগুলো এত সুন্দর ভাবে চেস করতেছে ফিমেল রে, ফিমেল পাগল হয়ে যায়। মানে আমি কি বলবো, ওয়ান কাইন্ডস অফ এদের দৌড়ানির চোটে ফিমেল পুরো পাগল হয়ে যায়। তো ফিমেল যদি পাগল নাই হইলো, তাইলে কেমন কোয়ালিটি ফুল বাচ্চা দিবে, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখবেন। মাছ যখন চয়েস করবেন, নিউ অ্যাডাল্ট মাছ নিবেন এবং মাছ খুব স্ট্রং, যেটা দৌড়াইতে পারে, এই ধরনের মাছ নিবেন। বুইরা মাছ নিয়ে লাভ নাই, ওদের কাছ থেকে ভালো কোয়ালিটির বাচ্চা কাচ্চাও পাবেন না, রেজাল্টও পাবেন না। আপনারা তো খোঁজেন ভাই প্রেগনেন্ট মাছ দেন, বড় সাইজের মাছ দেন, এই জিনিসগুলো মাথায় নিয়েন না। সো এখানেও 24K আছে। সো অবশ্যই মাশাআল্লাহ লিখবেন ভাই। এখানেও একটা ব্রিডিং সেটআপে আছে। এখানে অ্যাকচুয়ালি পিঙ্গুর বাচ্চা কালেক্ট করা হচ্ছে। এটাতে আরটিপির বাচ্চা কালেক্ট করছি। এখানে আসেন, এটাতে দেখতে পাচ্ছেন আমার ছানাপোনারা আছে। এরা হলো রাক্ষস, রাক্ষসের দল। মানে এদের আমি খাওয়াইও কুলাইতে পারি না, এরা এত পরিমাণ খায় আমার এই পোলার প্যারট গুলো। আর এ হচ্ছে আরটিপি, আপনাদের চিরচেনা আরটিপি, রেড টেল প্লাটিনাম ডাম্বয়ার। দেখেন খুবই অ্যাক্টিভ। মাছের দৌড়ানি দেখেই বলে দিবে যে মাছ কেমন কোয়ালিটিতে আছে, কেমন হ্যাপি, কেমন সুস্থ, তাদের অ্যাক্টিভনেস। এই ট্যাঙ্কটা অ্যাকচুয়ালি নতুন, এটাকে রেডি করতেছি পানি দেওয়া। আর এই ট্যাঙ্কটাতে, এই ট্যাঙ্কের প্রিপারেশন আছে, আপাতত এটাকে স্টোর হাউস বানায় রাখছি। ও এইখানে দেখাই আপনাদের, এইখানে আমার জায়ান্ট মলি আছে, কিছু জায়ান্ট সাইজের মলি। হ্যাঁ, তো এই মলিগুলা খুব ভালো ডিমান্ডে গেছে আমার, খুব ভালো প্রাইসে আমি সেল করছি পারছি। প্রায় 700-800 টাকাও পেয়ার আমি সেল করছি এই মলিগুলো। তো এটা হচ্ছে রেড আই সর্টেল। এটা এক পেয়ার আমাকে একজন গিফট করেছিল। তো এটা থেকে এখন অনেকগুলা হয়ে গেছে। আমার প্ল্যান্টিং এর সিস্টেমটা হচ্ছে, আমি সব প্ল্যান্ট ওই সাইডে রাখবো। আপনি দেখেন একটা মডেল ট্যাঙ্ক, আপনারা যদি ট্যাঙ্ক তৈরি করেন এইভাবে করবেন। এটা হচ্ছে আমার ব্লু পার্টির একটা ট্যাঙ্ক। দেখেন সব ব্রুড গুলা কিন্তু ওই চিপায় ঢুকে গেছে, বাচ্চা যখন দিবে সব ওই চিপায় চলে আসবে। সো দ্যাটস গুড। এটা হচ্ছে আমার অ্যালবাইনো কোয়ের ট্যাঙ্ক। এখানে বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাশাআল্লাহ। রেড আই চলে আসছে, অ্যালবাইনো কোয় না সরি রেড ইয়ার। সো জানেন রেড ইয়ারের এটা ভালো ডিমান্ড। আর নিচে আমি সুন্দর প্ল্যান্ট দিয়ে দিচ্ছি, আমি আরো লো টেক প্ল্যান্ট এখানে অ্যাড করব, আপনাদের একটু দেখাই। নিচে আছে হাইড্রোফেলিয়া ডিফর্মিস, এখানে রিপেন্স। তারপর এই ট্যাঙ্কটা আরো একটা সুন্দর ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটার ভিতরে আছে আমার রেড পান্ডা। তো অনেকে রেড পান্ডা চান। পান্ডা কিন্তু খুবই ভালো একটা মাছ, খুবই বাট একটু স্লো আইটেম, মানে ধীর গতিতে যায়। আমার কাছে আগে ছিল, দ্যাটস ওয়াই এখনো আছে। এটাতে আছে ব্লু পান্ডা, ওটাতে রেড, এটাতে ব্লু। তো ব্লু পান্ডা কি একটা ধরে দেখাবো আপনাদের, আসেন ধরি। এই দেখেন, এটা হচ্ছে ব্লু পান্ডা গাপ্পি, মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটির। হ্যাঁ, তো ফিমেলের সংখ্যা বেশি হয় এই মাছটার। আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার রেড ড্রাগন গাপ্পি। তো এই ট্যাঙ্কটাও, এই মাছটা একটু ডিসপ্লে ট্যাঙ্কে দেখাই। এটা হচ্ছে সব রেড ড্রাগনের বাচ্চা কাচ্চা।
তো এখনো ওইভাবে এত বড় হয়নি, এগুলো সব হাফ মুন চলে আসবে ইনশাল্লাহ, এগুলো নিউ অ্যাডাল্ট। তো তার মাঝখানেও দেখতে পাচ্ছেন ফিমেল সব লোড হয়ে গেছে গা, তো ফিমেল থেকে বাচ্চা নিতে হবে, এই যে ফিমেল পুরো লোড। তো একটা ট্যাঙ্ক রেডি করব, তো ওই ট্যাঙ্কে ছেড়ে বাচ্চা কালেক্ট করব। সো বাচ্চা কালেকশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর কি ধরনের ভিডিও চান আমার ফার্ম থেকে কমেন্টস করেন, জানাবো আপনাদের। ছেড়ে দিই। তো অনেক অনেক কিছু দেখানো হইলো, আর এয়ারেশন এখনো কমপ্লিট হয় নাই, আপনাদের সাথে ওটাও শেয়ার করব কিভাবে আমি এয়ারেশন করছি। তো আজ এতটুকু থাকুক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। যদি ভালো লাগে আমার ফার্মটা কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়, যাতে আমি প্রতিনিয়ত কন্টিনিউয়াস ভিডিও। আর ক্যামেরাতে আছে আমার সাথে ছোট্ট হবিস্ট, হ্যাঁ, তো দুইজন আছে, আমি তাদের একটু দেখাই। তো তোমাদের পরিচয়টা একটু দাও, যেহেতু কষ্ট করে আমাকে একটু ভিডিও করে দিচ্ছ। আমি হচ্ছে মোহাম্মদ সাজিদ। আমি ছোট একটা এই যে নাইম, ওদের ওকে আগেও ভিডিও দেখছেন, প্রান্তরেও দেখছেন, ওরা কিন্তু ছোটখাটো, ওরা অনেক সময় আমার ফার্মে সাহায্য করে, আমাকে উৎসাহ দেয় আমাকেও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।